দিতে নেকি তিন ধরনের, কাজ দিতে নেকি তিন ধরনের লোকের, কাজ দিতে নেকি তিন ধরনের লোকের। কাজ দিতে বলেন তো এক নম্বর কি? ভুলে গেল, বিধবা মহিলাদের দেখাশোনা করা। দুই নম্বরে কি? ফকির মিসকিনকে খেতে দেওয়া। এবার নেকি তিন ধরনের হবে, এটা দেখেন। তার মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয় তত নেকি হবে। আবার এটা বুঝেন না যে 3 নম্বর শ্রেণীর কেতাল পার্টিদের যুদ্ধ, বুঝেই না, বলছে যে জজকে মারতে হবে। আশ্চর্য! কেন? জজ তাবুক সরকারের অধীনে চাকরি করে, এদের কাছে তো বুদ্ধি নাই, নেই বিদ্যা তো নেই, নেই বুদ্ধিও নাই। আচ্ছা, জজকে যে তুমি হত্যা করবে, তো জজকে যদি বলো আপনার নবীকে মোহাম্মদ আল্লাহ, জি আল্লাহ আছেন 70 বছর উপরে, আপনার কোন আর্মি কি করে? ও তো মুসলিম। আপনি বলতে পারেন ও ফাঁসে, আপনি বলতে পারেন ও জালেম, আপনি বলতে পারেন ও পাপী, আপনি তাকে মানেন কি করে? এটা হয় কি করে? এইসব পরিচালনা একেবারেই হুকুমের পরিচয়তে চলছে, যার কারণে আজকে আমাদেরকে গ্লানি বহন করতে হচ্ছে। শেখ আব্দুর রহমানের গ্লানি, বাংলা ভাইয়ের গ্লানি 500 বছর জগতে মাটির ওপরে আমাদেরকে বহন করতে হবে বলে আমরা বুঝতে পারছি, আজ করতে পারছি। এই নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসলাম আমরা। আশ্চর্য! একজন পাপী মানুষকে হত্যা করতে হবে কেন? সরকার তাকে দেওয়া আছে। আপনি বলেন যে নারী নেতৃত্ব যায় না, বলেন পত্র দিয়ে পাঠান। আপনি তাকে বলেন যে আপনি সুদ বন্ধ করেন, ভোট বন্ধ করেন, কিন্তু তাকে হত্যা করতে হবে এই কথা আপনি বলেন। আশ্চর্য! আপনি তাকে গিয়ে বলেন যে আপনার নবীর নাম নেই, কিভাবে বলবেন যে আপনার নবীর নাম মোহাম্মদ? তাকে বলেন যে আল্লাহ, আমার আল্লাহ আছেন, আপনি তাকে হত্যা করবেন না? আমার কথা মেনে নেন, শুনে নেন। যিনি বিশ্বাস করেন আমার নবী মোহাম্মদ, যিনি বিশ্বাস করেন আমার আল্লাহ আছেন, তিনি এবার করুক আর না করুক, আপনি তাকে মারতে পারবেন না। বুঝতে পারেন না মনে হয়? এই নীতি মনে থাকবেন। কোথায় কথা এসেছে? আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়, বিধবাকে দেখাশোনা করলে তত নেকি হয়। 2